নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কথা হচ্ছে যে আজকে বিহারে ইলেকশন রেজাল্ট তোমরা সবাই জানো। তো মোটামুটি 190টা সিটে এনডিএ জোট এগিয়ে আছে। মহাগঠবন্ধন 35 থেকে 37টা সিট পেয়েছে। মহাগঠবন্ধনে আছে আরজেডি, কংগ্রেস, আর এদিকে এনডিএ জোটে আছে জেডিইউ, বিজেপি। তো ওখানকার মানুষ এনডিএকে চয়েস করেছে। জানি না কেন চয়েস করেছে, তারা মূর্খ তাই চয়েস করেছে। বাংলার মানুষ 2026-এ এই মূর্খতাকে বদলে দেবে, কেননা এখানকার মানুষ শিক্ষিত। বাংলার মানুষের একটা অ্যাটিটিউড আছে, একটা উচ্চ পর্যায়ের মানুষেরা বাংলার মানুষ। কেননা বিহারিরা এখানে কাজ করতে আসে, বাংলার মানুষ ওখানে যায় না কাজ করতে। এটা হচ্ছে ব্যাপার, ফ্যাক্ট। তো বাংলার মানুষ শিক্ষিত বলেই আজ অবধি একটা সরকার টিকে আছে। তো আগামী দিনেও হয়তো আশা করব টিকে থাকবে, কেননা এখানে প্রচুর শিক্ষিত লোক আছে যারা চায় না যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাক। আর তোমাদের মতামত তোমরা জানিও কমেন্টের দ্বারা যে আগামী 2026-এ ওয়েস্ট বেঙ্গল ইলেকশানে কী হতে চলেছে, বিধানসভা ইলেকশানে। ওখানে বিহারে ছিল 243টা সিট, তার মধ্যে মোটামুটি তুমি ধরতে পারো 4/3 ওরা পেয়েছে। একজন বলছে, বিহারের একজন নেতা শুনলাম আমি নিউজে, যে এবার বাংলায় নাকি 4/3 বিজেপি জিতবে। তো বিজেপি আমি জানি না, ওটা একটা মূর্খ দল ওরা, কেননা ওরা ভোট কীভাবে করতে হয় জানে না। আর যে সরকারে আছে এখন ওয়েস্ট বেঙ্গলে, তারা কিভাবে ভোট করতে হয় জানে। কেননা আমাদের অভিষেক দা, তাকে দেখে শেখা দরকার এদের, যে কিভাবে ডায়মন্ড হারবারে 7 লক্ষ 8 লক্ষ ভোটে জিততে হয়। ঠিক আছে, সেটা হয়তো এসআইআর হচ্ছে বলে হয়তো 50,000 কমে যেতে পারে ওখানে, কিন্তু এর পরের বারও সেই রকমই থাকবে। আর আরেকটা কথা বলছি যে হ্যাঁ, বাংলার মানুষ শিক্ষিত, এরা উচ্চ শিক্ষিত লোক বাংলার মানুষ। আর এখানে একটু হিন্দু মুসলিম চলে। তো হিন্দু মুসলমানের দুটো কথা আমি বলি। তো মুসলমানরা ওরা ভয়ে ভয়ে থাকে, আমি একজন হিন্দু, আমরাও ভয়ে ভয়ে থাকি। মানে দুই পার্টি ভয়ে ভয়ে কাজ করছে, ভোট দিচ্ছে, বুঝলেন তো? মানে দুই দিকে দুই পার্টি আছে, বুঝতেই পারছেন। দুই পার্টি ভয়ে ভয়ে ভোট দিচ্ছে, হিন্দুও ভয়ে ভয়ে ভোট দিচ্ছে, মুসলমানও ভয়ে ভয়ে ভোট দিচ্ছে, সেরকম একটা ব্যাপার। তো